আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা হলো প্রিন্ট প্রসঙ্গে। আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন টি শার্টের উপরে বিভিন্ন ধরনের প্রিন্টের ডিজাইন দেখতে পাওয়া যায়। আসলে এই প্রিন্টগুলো কীভাবে তৈরি করা হয়, কোনটির কী নাম, প্রিন্ট কাকে বলে, A to Z এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারবেন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নিট গার্মেন্টস ফ্যাক্টরিতে টি শার্টের উপরে বা পলো শার্টের উপরে যে বিভিন্ন প্রিন্ট করা হয় সেই প্রিন্ট কাকে বলা হয়, তারপরে সাধারণত প্রিন্ট কত প্রকার, তারপরে আপনার এই প্রিন্টের নামগুলো কি এবং কিভাবে প্রিন্ট চেনা যায়, অর্থাৎ কি বৈশিষ্ট্য থাকলে প্রিন্টের নাম কি হয় এবং প্রিন্টিং প্রসেস অর্থাৎ একটি গার্মেন্টসের উপরে প্রিন্ট করা হয় A to Z এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওর ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যে আপনি আজকে এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনাকে ইন্টারভিউ বোর্ডে তথা আপনাকে কোনো জায়গায় প্রিন্টের ব্যাপারে আপনাকে প্রশ্ন করে আটকাইতে পারবে না। চলুন আমি ভিডিওটি এক এক করে আলোচনা করি। প্রথমে আছে হোয়াট ইজ ফেব্রিক প্রিন্টিং। It is one kind of method or techniques that application of color on fabric surface by using pattern or design। এখানে বলা হচ্ছে এটা এক ধরনের টেকনিক যেটি আপনার বিভিন্ন কালার অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ বিভিন্ন কালার ফেব্রিকের উপরে যে অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ এই যে কালার দেখতে পাচ্ছেন, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন বেসিক কালারের টি শার্ট, এই সমস্ত কালার দিয়ে এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন দিয়ে এই কালার এই ফেব্রিকের উপরে যে অ্যাটাচের ব্যবস্থা করা হয়, ফেব্রিকের উপরে যে আটকানোর যে একটা ব্যবস্থা, এটাকেই আপনার প্রিন্টিং বলা হয়। সারফেস বাই দ্য ইউজিং প্যাটার্ন অর ডিজাইন, অর্থাৎ এই যে প্যাটার্ন আছে এই বিভিন্ন ডিজাইন করে এই বেসিক কালারের উপরে যে একটি রঙের আস্তরণ দেওয়া হয় এটিকে আমরা প্রিন্টিং বলে থাকি। মূলত এখানে আমি 18টি প্রিন্টের নাম দিয়েছি যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এছাড়াও ব্যবহৃত হতে পারে। তো আপনারা যদি এই 18টি প্রিন্টের নাম জানেন, 18টি না, আপনাকে জিজ্ঞেস করবে ইন্টারভিউ বোর্ডে 10টি বা 5টি, অথবা জিজ্ঞেস করবে ক্র্যাক প্রিন্ট কোনটি বা স্ক্রিন প্রিন্ট কোনটি, তা পিগমেন্ট প্রিন্ট কোনটি, এগুলো জিজ্ঞেস করবে। যাই হোক, তো মোটামুটি 18টি প্রিন্টের আমি নাম এখানে দিয়েছি। এগুলো যদি আপনি 50% মনে রাখেন তাহলে অনেক কিছু আপনাকে প্রশ্ন আটকাতে পারবে না। যাই হোক, আর আপনার ক্যারিয়ারের ব্যাপার তো আছেই। যাই হোক, এবার প্রিন্ট কিভাবে করা হয়। গার্মেন্টসে আমরা যারা চাকরি করি তারা আমরা দেখেছি নিট গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রথমে কাটিং ডিপার্টমেন্টে আপনার ফেব্রিকের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কাটা হয়, স্লিপ কাটা হয়। কাটার পরে যে ফ্রন্ট পার্টের যে অংশটি সেটি বান্ডিল বেঁধে আপনার প্রিন্ট সেকশনে দেওয়া হয়। দেওয়ার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা প্রিন্ট মেশিন আছে, এখানে করে কি এই যে প্যাটার্ন আছে, এখানে আপনার ফ্রন্ট পার্টটা আটকে দেওয়া হয়। আটকে দেওয়ার পরে আপনার এই যে এক একজন প্রিন্টের যে অপারেটর সে করে কি এই যে হাতে দেখতে পাচ্ছেন এই যে নিচে রং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যাটার্ন, এটা দিয়ে এইভাবে টান দিবে বা পোস্ট দিবে। পোস্ট দিলে এই যে টি শার্ট দেখতে পাচ্ছেন, এই যে টি শার্ট দেখতে পাচ্ছেন এর উপরে একটা আপনার হবে, প্রিন্ট হবে। এখন কথা হলো প্রিন্ট, যেমন এই যে ডান পাশে যে আমার কার্সার দেখতে পাচ্ছেন যে এক ভদ্রমহিলা একটি টি শার্ট পরে আছে, এখানে কিন্তু 3টি কালার আছে। তার মানে প্রথমে যে এখানে যে রেড কালার, আপনার হলো গ্রিন কালার, আর আরেকটা আছে হলো হালকা গ্রিন কালার। এখানে কিন্তু 3বার পোস্ট দিছে। প্রথমে হয়তো এই রেড কালার দিছে, তারপরে গ্রিন কালার দিছে, তারপরে আরেকটু যে গ্রিন কালার 3বার দিছে। অর্থাৎ যে কয়টা কালার হবে সেই কয়বার আপনার এই কালার দিবে এবং সে কয়বার টান দিবে। টান দেওয়ার পরে আমি আরেকটি উদাহরণ দিলে হয়তো আপনাদের আরও ক্লিয়ার হবে। এই প্রিন্টের কথাই ধরুন এখানে কয়টি কালার, এখানে হয়তো 4টি কালার আছে। 4টি কালার যদি থাকে তাহলে এখানে কিন্তু 4বার, প্রথমে যে পিঙ্ক কালার, তারপর আপনার হলো এই যে হয়তো রেড কালার,
তারপরে আপনার হলো ওই যে কার্সার দেখতে পাচ্ছেন এই কালার, তারপরে ব্ল্যাক কালার, এইভাবে কিন্তু 4-5 বার করা হয়েছে। তারপরে এরকম একটা ডিজাইন উঠছে। এই ডান পাশে যে টি শার্ট পরে আছে এখানে কিন্তু এখানে 3টা কালার। এখানে বড় ওই যে লেখাটা এটা হচ্ছে আপনার একটা কালার, তারপরে আপনার এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটি একটা কালার, এবং এই যে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটি একটি কালার। 3বার, অর্থাৎ এখানে 3বার পোজ দিয়ে এই প্রিন্টের ডিজাইনটা তৈরি করা হয়েছে। সর্বশেষে করা হয় কি, আপনার এখানে একটা হিট মেশিন আছে। এই হিট মেশিন করে কি আপনার কিউরিং করা বলা হয়, এটাকে কিউরিং, অর্থাৎ এই যে প্রিন্ট করা হচ্ছে এটাকে তাপ দিয়ে শুকানোর ব্যবস্থা করা হয়। এখানে এই কয়েল আছে, এই মেশিনের মধ্যে কয়েল আছে, কয়েল এই প্রিন্টের উপর দিয়ে আস্তে আস্তে করে যাবে এবং আসবে। একবার যাবে, যাওয়ার পর একটা কালার মারা হবে, আবার আসবে, আসার পর আবার একটা কালার মারা হবে। এইভাবে যে কয়টা কালার হবে সেই কয়টা কালার এইভাবে প্রিন্ট করা হয়। তো আশা করি ক্লিয়ার প্রিন্টিং প্রসেসটা কি এ টু জেড জানতে পারলেন। এবার আমরা জানবো প্রিন্টের কোনটির কি নাম এবং কীভাবে চিনব এটি। প্রথমে দেখতে পাচ্ছেন এটি একটি ফটো প্রিন্ট। ফটো মানে কি? ফটো মানে ছবি। ছবিকে প্রিন্টের মাধ্যমে একটি ছবিকে একটি টি শার্টের উপরে আটকানোর প্রক্রিয়াকেই একটি ফটো প্রিন্ট বলা হয়। তো দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু ফটো, ছবির মতো, এটি কিন্তু ছবি, এটা হলো ফটো প্রিন্ট। এখানে 3টি প্রিন্টের ছবি দেওয়া হয়েছে। আপনারা একটার সাথে আরেকটা কম্পেয়ার করবেন, ভিডিওগুলো দেখবেন বারবার, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিগমেন্ট প্রিন্ট। পিগমেন্ট প্রিন্ট হলো বৈশিষ্ট্য হলো এই প্রিন্টটি যে আছে, আপনি যখন হাত দিয়ে টান দিবেন, টান দেওয়ার পরে এই প্রিন্টের নিচে টি শার্টের যে কালারটা আছে সেই কালারটা দেখা যাবে, ফাটা ফাটা দেখা যাবে। এটি হচ্ছে পিগমেন্ট প্রিন্টের বৈশিষ্ট্য। পরে আছে হলো আপনার রাবার হাইডেন্সি গ্লিটার প্রিন্ট। 3টা শব্দ এখানে আনা হয়েছে, সেটা হলো রাবার মানে প্লাস্টিক বা রাবার, তারপরে হাইডেন্সি এবং গ্লিটার। গ্লিটার হলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে যে জরির মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লিটার। তারপরে এই গ্লিটারের নিচেই যে আপনার হাইডেন্সি, অর্থাৎ প্লাস্টিককে বারবার প্রিন্ট করে উঁচু করা হয়েছে, যে জন্য এটাকে হাইডেন্সি বলা হয়েছে। আর রাবার তো রাবারই, অর্থাৎ বোঝা গেল। যেমন ডান পাশের ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু গ্লিটার প্রিন্ট। এখানে আমি যদি এই গ্লিটারটা সরে দিই, এই যে দেখতে পাচ্ছেন চকচকে ভাব জরির মতো, এটাকে যদি আমি সরে দিই তাহলে কি হবে, শুধু রাবার হাইডেন্সি থাকবে। বোঝা গেল রাবার হাইডেন্সি গ্লিটার প্রিন্ট কি। এই যে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইডেন্সি প্রিন্ট, অর্থাৎ এখানে রাবার হাইডেন্সি, এখানে রাবার আছে আর হচ্ছে বারবার প্রিন্ট করে এটাকে উঁচা করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় হাইডেন্সি প্রিন্ট। এই ডান পাশের ছবি দেখতে পাচ্ছেন এটাও হাত দিলে বাজবে। হাইডেন্সি প্রিন্টে হাত দিলে যদি বাজে তাহলে বুঝতে হবে যে এটি হাইডেন্সি প্রিন্ট। তারপর আরেকটি প্রিন্ট আছে হলো রিফ্লেকটিভ প্রিন্ট। রিফ্লেক্ট নাম শুনলেই বোঝা যায় আসলে এটি কি। এটি হচ্ছে কিছু কিছু প্রিন্ট আপনারা লক্ষ্য করবেন অন্ধকারের মধ্যে অল্প আলোতে জল জল করে বা এক ধরনের আলো বের হতে থাকে, এটাই হচ্ছে রিফ্লেকটিভ প্রিন্ট। এটি হচ্ছে ব্যয়বহুল একটি প্রিন্ট, এটার যে কেমিক্যাল এটি একটু দামি এবং এটি অন্ধকারে ফুটে উঠবে এবং অন্ধকারে দেখা যাবে, এটাই হচ্ছে রিফ্লেকটিভ প্রিন্ট। আবার ডান পাশের একটা ছবি দেখতে পাচ্ছেন এটা হলো ক্র্যাক প্রিন্ট। ক্র্যাক নাম শুনে বোঝা যায়, আপনার লক্ষ্য করে থাকবেন যে ক্রিকেট যখন খেলা হয় পিচের উপরে যখন রোদের তাপ বেশি থাকে তখন কিন্তু একটু ফাটা ফাটা ভাব হয়, সেইভাবেই এইটার নাম আসছে ক্র্যাক, অর্থাৎ এখানে আসর, এখানে ক্র্যাক হয়ে গেছে, কাটা কাটা ফাটা ফাটা ভাব হয়েছে, এই জন্য এটাকে ক্র্যাক প্রিন্ট বলা হয়। আপনারা কমেন্টস করতে থাকুন, আমি যে কয়টা প্রিন্টের নাম বলতেছি আপনারা দেখি কয়টা পারেন, এটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট। তারপরে ফয়েল প্রিন্ট, দেখেন আমরা তো সবাই চিনি ফয়েল কাগজ কেমন দেখতে, এটা চকচকে একটা ভাব থাকে, এটি হচ্ছে পিঙ্ক কালারের মতো অনেকটা, আর ফয়েল পেপার সাধারণত আপনার হোয়াইট কালার হয়ে থাকে, চকচকে ভাব, যেটা ফয়েল কাগজের মতো দেখা যাচ্ছে, এই জন্য এটাকে ফয়েল প্রিন্ট বলা হয়। আপনারা বারবার একটির সাথে একটা কম্পেয়ার করে দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ডান পাশে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন ক্যাভিয়ার প্রিন্ট। এটির ব্যবহার খুবই কম, এটা নাই বললেই চলে, খুবই কম ব্যবহার হয়ে থাকে, শুধু নামটা জেনে রাখেন ক্যাভিয়ার প্রিন্ট। এরকম যদি প্রিন্ট থাকে তাহলে আমরা এটাকে ক্যাভিয়ার প্রিন্ট বলতে পারি। তারপর আছে হচ্ছে আপনার ফোক রাবার প্রিন্ট, শুধুমাত্র ফোক প্রিন্টও আছে, একটু পরে আসতেছে ফোক কি। এখানে ফোক এবং রাবার, একটু আগে তো জানতে পারছেন রাবার প্রিন্ট কি, প্লাস্টিক বা রাবার। এই রাবারের উপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে লাল কালার যে রাবারটা, এটার উপরে একটু অ্যাডিসিভ বা আঠা দিয়ে
কাপড়ের গুড়ি গুড়ি পাউডারের মতো এটাকে দেওয়া হয়েছে এবং এটা তখন ফ্লক প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ডান পাশে আর একটা ছবি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু ফ্লক প্রিন্ট। এটি শুধুমাত্র ফ্লক প্রিন্ট, এটা কিন্তু রাবার ফ্লক প্রিন্ট না। এটি শুধু ডান পাশের ছবিটা শুধুমাত্র ফ্লক প্রিন্ট আর বাম পাশের ছবিটা ফ্লক এবং রাবার প্রিন্ট। তারপরে আছে হচ্ছে আপনার গ্লিটার রাবার পাপ প্রিন্ট। শুধু পাপ নামে আরেকটা প্রিন্ট আছে। পাপ প্রিন্টটা হলো যে আপনার ফুলের যে পাপড়ি তাকে পাপ বলা হয়। এই ফুলের পাপড়ির মতো প্রিন্টটা উপরে ভাইসা উঠবো এবং হাত দিলে এটা হাতে বাজবো, মানে একটু খসখসা পাপ মনে হবো। এটাই হলো পাপেট প্রিন্ট, পাপ বা পাপেট প্রিন্ট। তো পাপের উপরে আমরা কী করছি, না আবার গ্লিটার মারছি, যে কারণে এটা পাপ গ্লিটার হয়ে গেছে। আর তার সর্বনিচে আছে হলো আপনার রাবার, যে কারণে তিনটা মিলে গ্লিটার রাবার পাপ প্রিন্ট হয়ে গেছে। আপনারা এই যে পাশাপাশি ছবি রাখা আছে, কম্পেয়ার করলে আরও ক্লিয়ার হবে, বুঝতে পারবেন। তারপরে আরেকটা ছবি আছে হলো মেটালিক ফটো প্রিন্ট। একটু আগে তো আলোচনা করছি ফটো কি, তো ফটোর উপরে আবার মেটালিক আনা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ফটো মেটালিক বা মেটালিক ফটো প্রিন্ট। ক্লিয়ার? আরও কিছু প্রিন্ট এখানে আছে, যেমন এই যে এইটা হচ্ছে আপনার লিওপার্ড প্রিন্ট, অর্থাৎ আপনার চিতাবাঘের ইংলিশ শব্দ হচ্ছে লিওপার্ড। এই জন্য লিওপার্ডের যে চামড়ার কালার, সেই চামড়ার কালারের মধ্যে প্রিন্ট হয়েছে, এই জন্য এটাকে লিওপার্ড কালার বলা হয়েছে। ডান পাশে আরও কিছু যে স্ক্রিন প্রিন্ট দেখতে পাচ্ছেন। তারপরে এই যে আরেকটি প্রিন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্মি কালার। আর্মিরা এই ধরনের কালার পরে বিধায়, এই জন্য এটাকে আর্মি কালার প্রিন্ট বলা হইতেছে। আর ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গলের টাইগারের কালার বিধায় এটি টাইগার প্রিন্ট হয়ে গেছে। তো এই সর্বশেষ যে প্রিন্ট আছে এটি হচ্ছে রাবার অ্যান্ড হাইডেন্সি। এটি অনেক বেশি ব্যবহৃত হয় এবং বারবার এটাকে প্রিন্ট মারা হয়েছে, কালার করা হয়েছে এবং এটা উষা উষা ভাব হয়েছে, হাতে বাজবে, এটাই এই জন্য নাম হয়েছে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে রাবার হাইডেন্সি প্রিন্ট। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনার প্রিন্টের এ টু জেড আলোচনা। আশা করি আজকের পর থেকে আপনারা যদি প্রথম থেকে এই ভিডিওটি বারবার দেখেন, একটির সাথে আরেকটি কম্পেয়ার করার চেষ্টা করেন, তাহলে আপনারা একেবারে আপনাদের মনে গেঁথে যাবে আর জীবনেও ভুলবেন না প্রিন্ট কাকে বলা হয়, সাধারণত প্রিন্ট কত প্রকার, কীভাবে বোঝা যায় কোনটি কি প্রিন্ট এবং প্রিন্ট কিভাবে করা হয়, এ টু জেড জানতে পারছেন আজকের এই ভিডিওতে। তো যাবার আগে আরেকটা কথা বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তখন আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান। আজকে আলোচনা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।